আমাদের পৃথিবী বড়ই অদ্ভুত। এখানে কে কখন বিপদে পড়ে যায় বা কার কখন সাহায্যের প্রয়োজন পড়ে তা কেউ বলতে পারে না। আর বিপদের সময় তাদের পাশে গিয়ে দাঁড়ানোটাই হচ্ছে মানবতা, সেটা হোক বা কোনো মানুষ কিংবা কোনো প্রাণী। এমন কিছু প্রাণী আছে যারা মানুষের শত্রু হয়ে মানুষকে আক্রমণ করে থাকে, কিন্তু যখন তারা বিপদে পড়ে তখন তারা ছোট বাচ্চাদের মতো মানুষদের কাছে সাহায্য চাইতে শুরু করে। আর আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু প্রাণীদের দেখতে চলেছেন যাদেরকে বিপদ থেকে যদি মানুষেরা উদ্ধার না করত তাহলে হয়তো তারা জীবন নিয়ে আর বেঁচে থাকতে পারত না। আর এই ঘটনাগুলো দেখার পর আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন যে হ্যাঁ, মানবতা আজ মানুষের মাঝে বেঁচে আছে। এখানে এই গরুটিকে দেখুন, যেটির মাথা গাছের কোটরে আটকে গিয়েছিল। গরুটি কোনোভাবেই তার মাথা গাছের কোটর থেকে বের করতে পারছিল না। আর গরুটিকে এমন অবস্থায় দেখে এই লোকটি গাছের কোটরটিকে কুড়ুল দিয়ে কেটে বড় করছে, যাতে করে গরুটি তার মাথা সেখান থেকে বের করতে পারে। অনেকক্ষণ চেষ্টা করার পর এই লোকটি গাছের কোটর থেকে এই গরুর বাচ্চাটিকে মুক্ত করতে সক্ষম হয়। এখানে এই হরিণটি লেকের বরফে আটকে গিয়েছিল। হরিণটি সেখান থেকে উঠে যেতে পারছিল না, কেননা বরফ অনেক পিচ্ছিল ছিল। আর হরিণটিকে এমন অবস্থায় দেখে এই দুজন লোক সেটিকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। আর তারপর তারা হরিণটিকে একটি রশি দিয়ে বেঁধে পাড়ের দিকে নিয়ে যায়। এই দুইজন মানুষের জন্যই আজ হরিণটি অনেক বড় একটি বিপদের হাত থেকে রক্ষা পেল। এখানে এই ঘটনাটি দেখুন, যেখানে পানিতে পড়ে এই কাঠবিড়ালিটি বাঁচার জন্য কাকতি মিনতি করছে। আর কাঠবিড়ালিটির এমন অবস্থা দেখে এই লোকটি তার বোট নিয়ে সেটির কাছে যায়। আর আপনারা তো এটি দেখতেই পাচ্ছেন, কাঠবিড়ালিটি মানুষের সাহায্য পেয়ে কিভাবে বোটে লাফিয়ে উঠে এলো। এখানে এই নেকড়েটিকে দেখুন, এই নেকড়েটি তার মাথায় আঘাত পেয়েছিল এবং সে অনেক বেশি ক্ষুধার্তও ছিল। নেকড়েটি খাবারের জন্য এই মহিলাটির কাছে চলে এসেছিল, কেননা এই মহিলাটির কাছে খাবারের জন্য রুটি ছিল। নেকড়েটির এমন অবস্থা দেখে মহিলাটি নেকড়েটিকে রুটি দেয়, আর নেকড়েটিও সুন্দরভাবে রুটি নিয়ে খেতে শুরু করে দেয়। এখন আপনারা এই শিয়ালটিকে দেখুন, শিয়ালটি এই লোকটির কাছে চলে এসেছিল খাবারের জন্য। লোকটি তাকে খাবারও দিয়েছিল, কিন্তু শিয়ালটি খাবার না খেয়ে তাকে ইশারায় কিছু বলতে চাইছিল। শিয়ালটিকে দেখে মনে হচ্ছিল লোকটিকে সে তার পিছু পিছু যেতে বলছিল। আর লোকটি শিয়ালটির এমন অবস্থা দেখে তার পিছু পিছু যেতে শুরু করে দেয়। তারপর আস্তে আস্তে শিয়ালটি তার আস্তানায় চলে আসে এবং সেই লোকটি সেখানে গিয়ে দেখতে পায় সেই শিয়ালটির কয়েকটি বাচ্চাও আছে। তার মানে শিয়ালটি তার বাচ্চাদেরকেও খাবার দেওয়ার জন্য এই লোকটিকে সেখানে ডেকে নিয়ে এসেছে। কয়েকটি লোকেরা যখন মাছ ধরার জন্য নদীতে যায় তখন তারা তিনটি ভালুকের বাচ্চাকে দেখতে পায়, যারা নদী পার হতে চাচ্ছিল, কিন্তু পানির স্রোতে তাদের মা থেকে তারা আলাদা হয়ে গিয়েছিল। আর সেই বাচ্চাগুলোকে এমন অবস্থায় দেখে এই লোকেরা সেই বাচ্চাগুলোকে এক এক করে তাদের বোটে তুলে নেয়। আর তারপর তারা এই বাচ্চাগুলোকে নদীর পাড়ে নিয়ে ছেড়ে দিয়ে আসে। এখানে এই লোকটিকে দেখুন, যিনি কিনা 0 ডিগ্রি সেলসিয়াসেরও কম তাপমাত্রায় প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বরফের পানিতে আটকে পড়া এই কুকুরটিকে বাঁচানোর জন্য নিজেই পানিতে নেমে যায়। কুকুরটি এই ঠান্ডা পানিতে অনেকক্ষণ যাবৎ আটকে ছিল। আর কুকুরটিকে এমন বিপদে দেখে এই লোকটি নিজেই পানিতে নেমে যায় এবং কুকুরটিকে সেখান থেকে তুলে নিয়ে আসে। এখানে একটি বন্য হরিণ একটি জালে আটকে গিয়েছিল। হরিণটি সেই জাল থেকে ছুটে পালানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই সেই জাল থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। হরিণটিকে এমন অবস্থায় দেখে দুইজন লোক সেটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এই দুইজন মানুষকে দেখে হরিণটি অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে অনেক পরিমাণে লাফালাফি করছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর হরিণটিকে জাল কেটে তারা মুক্ত করতে সক্ষম হয়। 2015 সালের এই ঘটনাটি দেখুন, রাস্তায় অনেক গাড়ি থাকার কারণে এই কুকুরটি রাস্তা পার হতে পারছিল না। আর তখন এই কুকুরটি এই ট্রাফিক পুলিশটির কাছে আসে সাহায্য চাওয়ার জন্য। ট্রাফিক পুলিশ কুকুরের বিষয়টা বুঝতে পেরে সে নিজে রাস্তায় দাঁড়িয়ে থেকে কুকুরটিকে পার হতে সাহায্য করে।
সত্যি দৃশ্যটি দেখার মতো ছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে নলেজপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে পারেন পাশেই। ধন্যবাদ।